সালাম আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আচ্ছা, কি অবস্থা, পড়াশোনা কেমন হচ্ছে সবার? আমাদের তো 2-3 দিন ক্লাস অফ ছিল, আমি একটু ঢাকা ছিলাম, এটা সবাই অবগত। তো আজকে থেকে তো আলহামদুলিল্লাহ আবার ক্লাস হবে। আজকে আমরা এসএফডি বিএমডি ক্যান্টিলিভার বিমটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমি ক্লাসটা শুরু করতেছি। আপনাদের তো আসলে ক্লাস শুরু করে ক্লাসের লিংক দিতে হয়, তারপরে মেনশন দিতে হয়, জোর করে ক্লাস করান। এই যে আজকে এমএস এর পরীক্ষার, এখন আজকে মাঝে 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 অবাক লাগে, ঠিক আছে? অবাক লাগে কেন? এখানে ক্লাসে অনেকে আছেন যে যাদের কাছে আরসিসির এমসিকিউ বই নাই, আমার কাছে ক্লাস করেন কিন্তু আরসিসির এমসিকিউ বই নাই বা রিটেন বই নাই। এটা আমি কখনোই কাউকে ফোর্স করি না, একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তবে হচ্ছে আপনারা পরীক্ষা দিলে, এই যে এখন 15 দিন, এখন একদম ভাই বইটা কি পাঠানো যাবে বলতেছে, ভাই আজকে টাকা দিলে আজকেই পাবো মনে হইতেছে, তার জন্য আমি হেলিকপ্টার দিয়ে বই নিয়ে যাব। ঠিক আছে, আজকে টাকা দিলে আজকেই পাবো। এখন আপনারাও ক্লাসের অনেকে বই অর্ডার করছেন, এটা আসলে আপনারা সময় থাকতে গুরুত্ব দেন না। যাই হোক, এখন ক্লাসে আমরা ক্লাস করব। আমার একটু শারীরিকভাবে সমস্যা, দেখেন ভিডিও ঠিক আছে তো ভাই নাকি? আমি ক্লাস শুরু করে দিচ্ছি, কেমন? আমরা এসএফডির 2টা ক্লাস করছি, তার মধ্যে আজকে আমাদের 3য় ক্লাস। দেখেন আজকে আমরা ক্যান্টিলিভার বিমের এসএফডি বিএমডি গুলো দেখবো। ক্যান্টিলিভার বিম, তো এইখানে আমরা বেসিক্যালি একটা ক্যান্টিলিভার বিম দিছি। এখানে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি রুলস গুলো সুন্দর মতো বুঝেন তাহলে আপনার জন্য এনাফ। আমার একটু ঠান্ডা জন্য সরি। দেখেন, লাইক দ্যাট একটা বিস্তৃত লোড দিলাম, এইখান থেকে একটা পিন সাপোর্ট, একটা বিস্তৃত লোড দিলাম,
15 কেজি পার মিটার। মনে করেন এইটার একটা এসএফডি আমাকে করতে হবে, ঠিক আছে, এইটার একটা এসএফডি আমাকে করতে হবে। তো এটা তো আমি বুঝতেই পারতেছি একটা ক্যান্টিলিভার বিম। এখন ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কিছু রুলস আছে, রুলস গুলো আমরা একটু আগে অবগত হই। রুলস গুলো হচ্ছে, এক নাম্বার, এসএফডি সবসময় বাম প্রান্ত হতে বিএমডি মুক্ত প্রান্ত হতে বিএমডি অলওয়েজ নেগেটিভ। এগুলো হচ্ছে এসএফডি বিএমডি করার কিছু প্রাথমিক নিয়ম, যে আমরা যখন এসএফডিটা অঙ্কন করব, এসএফডিটা সব সময় কোন প্রান্ত থেকে, বাম প্রান্ত থেকে, আর বিএমডিটা মুক্ত প্রান্ত থেকে, আর বিএমডি ডায়াগ্রামটা অলওয়েজ কি নেগেটিভ। এটা হচ্ছে আমরা যখন ক্যান্টিলিভার বিম করব এই সহজ নিয়মগুলো আমরা মনে রাখবো। এখন আমরা ক্লাসের শুরুতে আমি কিছু টপিক, আমি আবারও বলতেছি এসএফডি বিএমডি সবাই পারেন, কিন্তু আমি যে জায়গাটা আপনারা ভুল করেন এটা দেখাবো। যে জায়গাটা আপনারা ভুল করেন আমি এটা দেখাবো। এখন এখানে যে ব্যাপারটা, আমাদের রিঅ্যাকশন কয়টা, এখানে একটা রিঅ্যাকশন হচ্ছে, কয়টা, একটা। এখন যদি আমাদের একটা রিঅ্যাকশন হয়, এই ক্যান্টিলিভার বিমের একটা রিঅ্যাকশন, সে বলও নিতে পারবে প্লাস হচ্ছে কি মোমেন্টও নিতে পারবে। এই সাপোর্টটা বলও নিতে পারবে, মোমেন্টও নিতে পারবে। এখন এই সাপোর্টে আমরা যদি দেখি, মুছে দিচ্ছি, এই সাপোর্টের জন্য আমার এখানে কত মান আসতেছে, সাপোর্টের মান, সাপোর্ট, এই যে আর এ রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন মানে হচ্ছে এখানে শুধুমাত্র আমরা কার হিসাব করব, বলের হিসাব করব, রিঅ্যাকশন ফোর্স। এখানে একটা কেন্দ্রীভূত লোড আছে যার মান কত, 100, প্লাস একটা বিস্তৃত লোড আছে, আমরা এখানে দৈর্ঘ্য দেই নাই, দৈর্ঘ্যটা আমরা ইনক্লুড করে দেই। এখান থেকে দিলাম আমরা 2 মিটার, এইটা দিলাম আমরা কথার কথা 4 মিটার, একটা দৈর্ঘ্য আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে রিঅ্যাকশনের বল কত, 100 কেজি। এইখানে 15 কেজি বল আছে প্রতি মিটারে, মানে 1 মিটারে কত কেজি বলেন, 1 মিটারে 15 কেজি। তাহলে 4 মিটারে কত, 4 15 60 কেজি। তার মানে এখানে বলের মান কত, 15 গুণ 4। তাহলে এখানে টোটাল রিঅ্যাকশন কত, 4 15 60, তাহলে টোটাল রিঅ্যাকশন হচ্ছে 160 কেজি। এখন এখানে একটা কথা বলছি, এটা বলও নিতে পারবে, মোমেন্ট। আমরা কি করব, এই রিঅ্যাকশন অর্থাৎ এই সাপোর্টের মোমেন্টের মানটাও বের করব, যে এই সাপোর্টে কতটুকু মোমেন্ট উৎপন্ন হইতেছে এই বলের কারণে। তাহলে এই এ বিন্দুতে যখন আমরা মোমেন্ট নিব, মোমেন্ট সমান হচ্ছে আমাদের কি, মোমেন্ট মানেই হচ্ছে বল গুণন হচ্ছে লম্ব দূরত্ব, বল গুণন লম্ব দূরত্ব। 100 কেজি বল, এ বিন্দুতে মোমেন্ট নিছি, তাহলে এ থেকে 100 দূরত্ব, 100 গুণন 2, এবং এটা কি পজিটিভ। কেন পজিটিভ, কারণ যে বিন্দুতে মোমেন্ট নিব বলগুলো চাইবে সেই বিন্দুকে কেন্দ্র করে একটা ঘূর্ণন উৎপন্ন করার জন্য। তাহলে এই যে 100 কেজি চাইতেছে এ বিন্দুকে কেন্দ্র করে একটা ঘূর্ণন উৎপন্ন করতে, পজিটিভ। সেম ভাবে কেন্দ্রীভূত এই যে বিস্তৃত লোডটা কাজ করে কোন বরাবর, কেন্দ্র বরাবর, তাহলে এও চাইবে এইভাবে একটা মোমেন্ট উৎপন্ন করার জন্য। তাহলে এইটাও আমাদের পজিটিভ, এবং এখানে বলের মান কত, 15 গুণন 4, এটা হচ্ছে বল ইনটু দূরত্ব। দূরত্ব কত, প্রথমে এখান থেকে বিস্তৃত লোড পর্যন্ত দূরত্বটা যোগ করতে হবে, প্লাস বিস্তৃত লোড কাজ করতেছে কেন্দ্র বরাবর, তাহলে কেন্দ্র কতটুকু, 4 মিটারে কাজ করতেছে, তাহলে 4 এর কেন্দ্র কতটুকু, 4/2। এই যে এটা আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম। এটা আবারও বলতেছি, প্রথমে আমরা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যোগ করছি, বিস্তৃত লোড কাজ করে কেন্দ্র বরাবর, তাহলে আমাদের এখানে কেন্দ্র কত, 4 মিটার, 4 এর অর্ধেক মানে কেন্দ্র, 4 এর ভর কেন্দ্র হচ্ছে কত, 4/2।
তাহলে এটা যদি আমরা যোগ করি 200 প্লাস এখানে হচ্ছে 4 15 60 আর এখানে হচ্ছে 4, তাহলে 60 কে যদি 400, তাহলে এখানে টোটাল কত চলে আসছে 240, তাহলে এখানে আমাদের চলে আসতেছে 440 কেজি মিটার। এটাই তো আসে নাকি? এটা ঠিক আছে? আপনারা একটু ক্যালকুলেশন করেন তো, ঠিক আছে কিনা এটা? ঠিক আছে? এটা এটা আমাকে জানা। ক্লাসে চাপ দিলে একটা যায় আর একটা না। কি রে ভাই, আপনাদের কাছে কি ক্যালকুলেটর নাই নাকি? আপনারা কি ক্লাস করতেছেন নাকি শুধুমাত্র লাইভ অন করে বসে আছেন? আমি তো বুঝতেছি না কিছু। আচ্ছা, তো এটার যখন আমরা এখন এসএফডি বিএমডি করব, দেখেন এখান থেকে আমরা একটা রেখা টান দিলাম, যেহেতু এটা এসএফডি করব, এইটা এইখান থেকে একটা এইটা। আচ্ছা, এখন দেখেন এই যে 0 0 নিরপেক্ষ রেখা, এগুলো আমাদের দরকার নাই, মুছে দিলাম। ঠিক আছে? 0 0 নিরপেক্ষ রেখা। এখন এই আর এফ, এখানে বলের মান কত? 160। এটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে কাজ করতেছে। তাহলে 160 এর জন্য আমরা এবং আমাদের বৈশিষ্ট্য কি ছিল? এসএফডি অঙ্কন করব আমরা বাম প্রান্ত থেকে। তাহলে এটাই তো আমাদের বাম প্রান্ত, তাই না? এটাই তো আমাদের বাম প্রান্ত। তাহলে 160 এর জন্য আমরা কি করব? উপরের দিকে যাব, এই যে 160। এরপরে এই রেখা থেকে পরবর্তী রেখায় যাব, মাঝখানে বিমের মধ্যে কোনো বল নাই, তাহলে আমরা সোজা রেখা অতিক্রম করব। এইখানে যে একটা বল আছে কত? 100, তাহলে 160 থেকে 100 নিচের দিকে কাজ করতেছে, 100 মাইনাস করে দিলে কততে চলে আসবে? শুধু 60। তাহলে এইখানে আসতেছে শুধু 60। এরপরে আমরা যখন এই রেখা থেকে পরবর্তী রেখায় যাব, দুই রেখার মাঝখানে একটা বিস্তৃত লোড আছে, বিস্তৃত লোডের মানটা কত? 15 কেজি কাজ করতেছে 1 মিটারে। তাহলে 4 মিটারে কত কেজি? 60 কেজি। তাহলে এই 60 থেকে ওই 60 যদি আপনি মাইনাস করে দেন ক্যালকুলেটরে, এই 60 মাইনাস 15 গুণন 4, তাহলে একদম এটা কি হয়ে যাবে? এখান থেকে যে এটা কোথায়? এইখানে একদম 0 হয়ে যাবে। ঠিক আছে? এই তো আমাদের এসএফডি অঙ্কন হয়ে গেছে, প্লাস এইটাই আমাদের একটা এসএফডি ডায়াগ্রাম। ঠিক আছে? এখানে আমাদের যে 0 মানটা আসছে, এই যে 0, এটা কিভাবে আসছে? 60 মাইনাস 15 গুণন 4। এখন আমরা যদি এটার একটা বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করি, আমরা যদি এটার একটা বিএমডি ডায়াগ্রাম, তাহলে বিএমডি ডায়াগ্রামের জন্য আমাদের দুইটা শর্ত ছিল। একটা হচ্ছে মুক্ত প্রান্ত থেকে অঙ্কন করতে হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের মুক্ত প্রান্ত, এবং আরেকটা হচ্ছে বিএমডি ডায়াগ্রামটা কি হবে? নেগেটিভ হবে। তো এইটার জন্য কিছু ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে এখানে দেখেন এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, এই সাপোর্টের মোমেন্ট আমরা কত বের করে রাখছি? 440 আগেই বের করে রাখছি। তার মানে এই যে এটা হচ্ছে সাপোর্ট, এইটার মোমেন্ট যদি 440 আমরা পাই, তাহলে আমার অঙ্ক ঠিক আছে। এখন এটা কিভাবে করব?
প্রথমে এই রেখা, একটা রেখা, এটা গত ক্লাসে বলছি, যখন আমি মোমেন্ট অঙ্কন করব দেখব ওই রেখার মধ্যে কোনো পিওর মোমেন্ট আছে কিনা। এই রেখার মধ্যে কোনো পিওর মোমেন্ট নাই, তাহলে আমি কি করব, এই রেখা থেকে পরবর্তী রেখায় চলে আসব। এই দুই রেখার মাঝখানে এখানে কি আছে, একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে 60 এবং ভূমির মান হচ্ছে কত, 4। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের মানটাই হচ্ছে, শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রফলটাই হচ্ছে বেন্ডিং মোমেন্টের মান। ক্যালকুলেটরে করেন এটা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, কাটাকাটি করেন 2, তাহলে 120। তাহলে 120, এই যে এইখান থেকে আমি কোথায় চলে আসব, আচ্ছা এটা একটু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে দেখেন, কাহিনীটা হচ্ছে আমাদের মনে আছে যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা যদি আমাদের হেলানো রেখা হয় তাহলে বেন্ডিং মোমেন্ট কি হবে, 2 ডিগ্রি কার্ভ হবে। তার মানে এইটা কি হবে, এই যে 2 ডিগ্রি কার্ভ হবে, এই যে 120। ঠিক আছে, এখন দেখেন আমি যখন এই রেখা থেকে পরবর্তী রেখায় আসবো, এইখানেও সেম একটা আয়তক্ষেত্র আছে। আয়তক্ষেত্রটা কতটুকু, এই যে এই আয়তক্ষেত্রের উচ্চতা হচ্ছে 60, 160 এবং ভূমির মান কত, 2। তাহলে এইখানে আমি এই 120 কিন্তু আমার ক্যালকুলেটরে উঠানো আছে, তাহলে এই 120 প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 গুণন 2, তাহলে 160 দুগুণে কত, 320। তাহলে 120 যোগ কত, 320 সমান সমান কত, 440। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে এই জায়গায় আমি চলে আসব, এই যে এখানে কিন্তু আমার এখন 440 আসছে। এখন দেখেন এই যে এখানে আমার 440 আসছে, আমি কিন্তু এখন এই বিন্দুর মধ্যে আছি। আপনারা যে কাজটা করেন পরীক্ষার হলে, এইটা কিন্তু সরল রেখা, ভালো মতো বুঝেন, এটা কিন্তু সরল রেখা, আর এই যে এইটা কিন্তু 2 ডিগ্রি কার্ভ, আর এটা হচ্ছে হেলানো সরল রেখা। এগুলো মনে আছে তো, শেয়ার ফোর্স ডায়াগ্রাম সোজা রেখা হলে বেন্ডিং মোমেন্ট সরল রেখা, শেয়ার ফোর্স যদি বাঁকা হেলানো হয় তাহলে বেন্ডিং মোমেন্ট 2 ডিগ্রি কার্ভ। মনে থাকবে তো এগুলা, এগুলা পড়াইছে আগে। আরেকটা কথা, যারা ক্লাস মিস করছেন টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ আমি যে রেকর্ড ক্লাসগুলো এই গ্রুপে আছে, আমি ক্লাস শেষে আমাকে নক দিবেন যে ভাই রেকর্ড ক্লাসগুলো পাই না, আমি নিজে দিয়ে দিব, আপনাকে বুঝাই দিব। এরপরে প্রবলেম থাকলে আপনাকে আমি আবার লাইভ ক্লাস করাবো। আপনার কাজ হচ্ছে আজকে থেকে ক্লাস কন্টিনিউ করা। এখন আপনারা যে কাজটা করেন, এইখানে যখন আসে আপনি মনে করেন যে আপনার অঙ্ক শেষ, আপনারা কি করেন, টান দিয়ে অটোমেটিক্যালি মিলাই দেন, কিন্তু আসলে কি আপনার অঙ্কটা হইল কিনা আপনারা চেক দেন না। তো এটা চেক দেওয়ার জন্য মাধ্যম কি, এই যে দেখেন 140, তাহলে এই যে এখানে নেগেটিভের 440, এখানে পজিটিভের 440, তখন এইটা এখানে যায় কি হয়ে যায়, 0 হয়ে যায়। এইটা হইলো আমরা বুঝতে পারলাম যে আমার অঙ্কটা হয়েছে। এখানে যদি 440 না আসতো তাইলে আমি বুঝতাম যে আমার কোনো না কোনো জায়গায় অঙ্কটা ভুল আছে। ক্লিয়ার সবাই? এখন অনেকে ভাবতেছেন যে ভাই এত সহজ একটা অঙ্ক কেন পেঁচাইলেন, এত কঠিন কেন করলেন। আচ্ছা, এখন কঠিন করার আসলে কোনো কারণ নাই, আমি জাস্ট লজিকটা দেখাইতেছি আপনাকে। এই অঙ্কটাই সেম হুবহু দেখেন, এই অঙ্কটাই, এটা আমি মুছে দিচ্ছি। দেখেন এই অঙ্কটাই আমি আপনাকে কিছু লজিক দেখাবো। এখন লজিকটা দেখেন, লজিকটা হচ্ছে, এটা মুছে দিব। অঙ্ক কিন্তু একই। এই অঙ্কের মধ্যে শুধুমাত্র এইখানে আমি বিমের মধ্যে একটা, আচ্ছা এটা আমি নেগেটিভ মোমেন্ট দিই, বিমের মধ্যে একটা নেগেটিভ মোমেন্ট দিয়ে দিলাম 50 কেজি মিটার। একটু দেখেন
এই সেম অঙ্ক এখন আমরা বিমের মধ্যে এখানে একটা নেগেটিভ মোমেন্ট দিছি, যে এরকম একটা নেগেটিভ মোমেন্ট দিছি, 50 কেজি মিটারের একটা নেগেটিভ মোমেন্ট দিছি, এটা ঘড়ির কাঁটার বিপরীতে একটা নেগেটিভ মোমেন্ট দিছি। একই কিন্তু অঙ্ক কিন্তু একই, এবং এখানে রিঅ্যাকশনের মানটাও সেম 160ই আসবে, কারণ এই মোমেন্ট তো আর আমাদের কোনো হিসাবে আসবে না, মোমেন্ট তো কোনো বল না, এটার এসএফটি যা আছে এসএফটি কিন্তু তাই থাকবে। মজার ব্যাপার দেখেন, অঙ্ক একই এসএফটি, পরিবর্তন হয়ে যাবে কোথায়, যে বিএমডি ডায়াগ্রামে যায় পরিবর্তন হয়ে যাবে। এখন কিভাবে পরিবর্তন হবে? এই যে বললাম যে আপনার কাজে আসবে আমার কথাগুলা কেন কাজে আসবে দেখেন। আচ্ছা, এটা অঙ্কটা একটু ওয়াইট, এটা জুম হয়ে গেছে। আচ্ছা, এইটুকুর মধ্যেই মোটামুটি বোঝা যায়। আমার জন্যই সমস্যা হচ্ছে। দেখেন, ঠিক আছে, ঝামেলা যত আধুনিক তত সমস্যা। দেখেন, আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা যদি এখানে এ বিন্দুর একটা মোমেন্ট এখন নির্ণয় করি, তাহলে এই যে আমাদের এখানে বলের মান ছিল দেখেন 100 গুণন হচ্ছে কত 2, এখন এখানে কিন্তু একটা নেগেটিভের মোমেন্ট দিয়ে দিছি, তাহলে কত মাইনাসের 50, এবং পরবর্তীতে ঠিক আগের মতো 15 গুণন 4 গুণন 2 প্লাস 4/2, ঠিক আগের মতো। এখন আমাদের এখানে মোমেন্টের মানটা কত আসে একজন একটু বলেন তো, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে। এখানে খুব সম্ভবত 390 কেজি মিটার এখন মোমেন্টের মান আসবে, কারণ এটা তো আমাদের আগের মতো 4 × 60 আর 240, আর এখানে 120। কত আসে এখানে মোমেন্টের মান? হ্যাঁ, 4 × 60 আচ্ছা, আগে আমাদের অঙ্ক কি কোথাও ভুল হয়েছিল নাকি? ভুল হওয়ার তো কথা না, আমি কি কোথাও ভুল করছি? আগে মোমেন্টের মান কি 440 ছিল? 440 কিভাবে আসছে? ও আচ্ছা, এখানে তো 100 দোকানে 200, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এই যে এখানে 300 এত আসছে, এই সেম অঙ্কটাই একটু যদি আমরা দেখাই, এখানে কোনো মোমেন্ট নাই, এই বিন্দুতে চলে আসব, এই রেখা থেকে এই রেখায় চলে আসব, দুই রেখার মাঝখানে ঠিক আগের মতো আমাদের একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের ভূমি 4, উচ্চতা হচ্ছে কত 60,
তাহলে ঠিক আগের মতোই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 120 এই পর্যন্ত আমরা আসবো। এই পর্যন্ত আসার পরে আমরা যেই কাজটা এখানে করি, নরমালি অ্যাজ ইউজুয়ালি সবাই ক্যালকুলেটরে কি করে 120 উঠাইতেছে। এখন 120 উঠানোর পরে এখন এই 120 থেকে কি আমরা উপরের দিকে যাব নাকি নিচের দিকে আসবো, এটা অনেকে কনফিউজ, ভুল করে ফেলে। ভুলটা কোথায় করে? উদাহরণস্বরূপ কথার কথা, এখানে 120 আসছে, সে তো ক্যালকুলেটরে করতেছে যে 120, ক্যালকুলেটরে 120 উঠান, সে কি করতেছে যে এই যে এখানে নেগেটিভের চিত্র অঙ্কন করতেছে, তখন সে হিসাবটা এইভাবে করে যে এই বিন্দুর হিসাবটা এইভাবে করতেছে যে আমার তো এখানে মাইনাসের 120 আছে, আবার মোমেন্ট হচ্ছে মাইনাসের 50, তাহলে কত চলে যাচ্ছে? মাইনাসের 170। তখন সে কি করে? এখানে এই কাজটা করে, এই 170 থেকে কোথায় আসে? 120 মানে 170, আর একটু নিচে আসে, নিচে আসার পরে তখন এই পাশে আবার কি আছে? একটা আয়তক্ষেত্র আছে যার উচ্চতা হচ্ছে 160, ভূমির মান 2, তাহলে 320। তাহলে এইখানে তখন আবার সে কি করে? 170 যোগ 320, এই যে এটা 320, এইটা করে। তাহলে 170 এর সাথে যদি আপনি 320 যোগ দেন তাহলে কত আসতেছে আমাদের? বলেন। 0 9 4 490। তখন সে এইখানে আইসা 490 এ শেষ করে। এই সচরাচর ভুলটা 90% ছেলে মেয়ে করে। তখন কি করে? তারা অটোমেটিক্যালি এখানে মিলায় দেয়, মনে করে যে এসএফডি তো 0 0 মিলবে ক্যান্টিলিভার, কিন্তু আসলে কি তার অঙ্কটা হয়েছে? হয় নাই। তো এই জায়গাটা এসে আপনারা ভুল করেন যে আপনারা অ্যাজ ইউজুয়াল, কিন্তু আসলে এটার সঠিকটা কি হবে? আসলে আমার এখানে আসার কথা কত? 390 আমাকে আসলে তখন অঙ্কটা মিলবে। তখন আপনি বুঝতে হবে যে এখানে আমার 390 আসছিল, এখানে 490 আসছে, মানে আমার অঙ্কটা কোথাও না কোথাও কি ভুল হয়েছে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে সঠিক অঙ্কটা করতে হবে। সঠিক অঙ্কটার জন্য এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে, তাহলে আমি বুঝছি যে এইখানে কোনো একটা জায়গা আমার অঙ্ক ভুল হয়েছে, কারণ এছাড়া তো আর কোনো ভুল। তাহলে এই 120 টাকে আমার কি এই যে প্লাসের ধরে এটা মাইনাস করলে তখন আমার শুধু আসবে কত? 70। তাহলে আমার উপরের দিকে যাইতে হবে শুধু 70। এখন আপনাকে কি করতে হবে? এই যে শুধু 70 প্লাস 320, তাহলে এই যে 390 এইখানে এসে আপনার অঙ্ক শেষ হবে। এই যে 390 আসেন, তখন আপনি এখানে উপরে যায়া এই যে এখানে মাইনাসের 390 এই যে প্লাসের 390 মিলাই দিলে এখানে 0 হয়ে যাবে। তার মানে এই অঙ্কটা আমার সঠিক হয়েছে। মানে এই জায়গাটা একই অঙ্ক দেখেন, এসএফডি কিন্তু ঠিক ছিল, বিএমডি এই পর্যন্ত ঠিক ছিল, শুধু এতটুকু জায়গার মধ্যে আমাদের একটু ঝামেলা, সেটা হচ্ছে এই একটা পিওর মোমেন্ট থাকার কারণে আমার পুরো অঙ্কের টার্মটাই চেঞ্জ হয়ে গেছে, যে জায়গাটা আমরা ভুল করি। তাহলে অঙ্ক কেন ভুল হয়? পরীক্ষা কেমন দিচ্ছে ভাই? খুব ভালো, কিন্তু রেজাল্ট ভালো আসতেছে না কেন? এই একটা কাজ আপনারা করেন না আজীবন, শুধু পরীক্ষার হলে শুধু রিঅ্যাকশন বের করেন, মোমেন্ট আপনারা বের করেন না। যদিও এই মোমেন্টের উপর আমার কোনো মার্ক নাই, কিন্তু আমাকে এটা করতে হবে। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে অবশ্যই করবেন। কি জন্য? আমার অঙ্কটা চেক দেওয়ার জন্য। মোমেন্ট সবসময় আইসা এখানে মিলবে, এই মানটা যত হবে এই বিন্দুতে মোমেন্টটা তত হবে সবসময়। এটা দেন এটা পজিটিভ নেগেটিভ আপনি ধরেন, কোনো সমস্যা নাই, এটা যায় 0 তে মিলবে, এইটা এবং এই মানটা মিলবে। ক্লিয়ার ভাইয়া? আমি কি বুঝাইতে পারছি? তো আমরা হচ্ছে যে পরীক্ষা কেমন বা পরীক্ষা হলে এইগুলো আমরা এজ ইউজুয়াল পলিটেকনিক থেকে করে আসছি, কিন্তু করার পরেও আমাদের পলিটেকনিক্যালের কোথাও না কোথাও একটু গ্যাপ থাকে। তো আমার কথা হচ্ছে এই গ্যাপগুলো যেন আমাদের না থাকে। ঠিক আছে? পারবো এটা? বুঝতে পারছেন তো সবাই নাকি? আচ্ছা, এটা একদম টোটালি মুছে দিলাম। এখন কিছু রুলস বলে দিচ্ছি ক্যান্টিলিভার বিমের। এখন এই সেম অঙ্কটা ক্যান্টিলিভার বিমের সেম অঙ্ক এখন আমাদের সাপোর্ট হচ্ছে এই পাশে, এখানে একটা বিস্তৃত লোড, ঠিক এখানে এখন আমাদের এইটা হচ্ছে 100 কেজি, ঠিক আগের মতোই এখানে 15 কেজি পার মিটার, দূরত্ব 4 মিটার 2 মিটার, একই অঙ্ক। এখন শুধু সাপোর্টটা আমাদের ডান পাশে। সাপোর্টটা কোন পাশে? ডান পাশে। তো সাপোর্ট যখন আমাদের ডান পাশে থাকবে
তখন আমাদের রুলস ঠিক আগের মতোই, শুধু একটা রুলস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এসএফডিটা সবসময় বাম প্রান্ত থেকে। এসএফডি সবসময় কোন প্রান্ত থেকে? বাম প্রান্ত থেকে। এইটা সবসময় মনে রাখবেন। আর বিএমডি তো আগের মতো মুক্ত প্রান্ত থেকে, বিএমডি নেগেটিভ হবে। কিন্তু আমাদের এই রুলসটা মাথায় রাখতে হবে, যখন আমরা এসএফডি করব, সাপোর্ট ডানে হোক বামে হোক, যখন আপনি এসএফডি অঙ্কন করবেন তখন আপনার এসএফডিটা কোথায় হবে? বাম প্রান্ত থেকে এসএফডি শুরু করতে হবে। এবং যখন আপনার এখানে এটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে, এটা আপনাকে না করলে হয়ে যাবে। তারপরেও আরেকটা হচ্ছে যে এখানে এসএফডিটাও আমাদের কি হবে? নেগেটিভ হবে। এখন ঠিক আগের মতো যদি এইটার আমরা অঙ্ক করি তাহলে কেমন হবে আমাদের অঙ্ক? এইখানেও সেম, আমরা যদি এখানে একটা রিঅ্যাকশনের মান বের করি, ঠিক আগের মতো এখানে রিঅ্যাকশন পাবো 100 প্লাস 15 গুণ কত 4, তাহলে এখানে ঠিক আগের মতো রিঅ্যাকশন পাবো কত? 160। ঠিক আগের মতো এখানে যদি মোমেন্ট উৎপন্ন করি, এখানে মোমেন্ট পাবো কত? 440। শুধু পার্থক্যটা আমার কোথায় হবে? পার্থক্যটা হবে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়। এখন আমাকে ঠিক আগের মতো এসএফডি বাম প্রান্ত থেকে শুরু করতে হবে, এই যে বাম প্রান্ত। তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই যে এটা 0 0 বিন্দু, এই বিন্দুতে কোনো বল নাই, তাহলে এই বিন্দুতে কোনো বল নাই, পরবর্তী রেখায় চলে যেতে হবে। দুই রেখার মাঝখানে একটা বল আছে 15 কেজি 4 মিটার, মানে এখানে বলের মান কত? 15 গুণন 4 অর্থাৎ কত? 60। এইটা একটা বিস্তৃত লোড, বিস্তৃত লোড কাজ করে হেলানো সরল রেখা। তাহলে এই বিন্দু থেকে যখন আমি পরবর্তী রেখায় নিচের দিকে কাজ করতেছে, তার মানে কি? এই যে মাইনাসের 60 অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। এই যে এসএফডিটা মাইনাস অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে আইসা এই যে 100 আরো নিচের দিকে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে? 160। এরপরে এই রেখা থেকে পরবর্তী রেখায় যাব, মাঝখানে কোনো বল নাই, এখানে এই যে সাপোর্টের মোমেন্ট কত? প্লাসের 160, এটা যায় এখানে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সরি, এটা মাইনাস। তাহলে এই যে মাইনাস, দেখেন একই অঙ্ক, শুধু সাপোর্টটা ডানে থাকার কারণে আগে এসএফডিটা পজিটিভ ছিল, এখন এসএফডিটা নেগেটিভ হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন এইটার যদি আপনি মনে করেন যে এটার বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করবেন ঠিক আগের মতো, বিএমডি ডায়াগ্রামটা মুক্ত প্রান্ত থেকে, এখন মুক্ত প্রান্ত কোনটা? এটা হচ্ছে আমাদের মুক্ত প্রান্ত। তাহলে এইখানেও সেম আগের মতো, এখানে একটা ত্রিভুজ আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমির মান 4, উচ্চতা কত? 60। 2 2 কাটাকাটি করেন, তাহলে 2 60 2 করে 120। তাহলে এটা ঠিক আগের মতো, এই যে 120 এইখানে যায় ঠিক হবে 440, এইটা যায় এখানে 0 হয়ে যাবে। এই যে আমাদের বিএমডি ডায়াগ্রাম হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্যান্টিলিভার বিমের বেসিক। আর কন্ডিশন গুলো তো আমরা আগের দুইটা ক্লাসে সব কন্ডিশন দেখেছি। আমি ইচ্ছা করে এই বেঁচে ক্লাস বেশি নিচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু সামনে অনেকগুলো পরীক্ষা, আপনাদের ডিটেলস পড়ার দরকার। তো আমার মনে হয় যে ক্যান্টিলিভার বিমের এই প্রবলেম গুলো আজকের পর থেকে আপনাদের হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, বাকি হচ্ছে যে আপনারা পড়াশোনা করেন। রাত আমি একটু রেস্ট নিব, আমার এমনিতেই প্রচুর ক্লান্ত। আর আমাদের ছেলেদের জন্য এখন অনেকদিন ধরে পরীক্ষা নাই, এখন অন্য কে কি করতেছে আমি আসলে কাউকে ফলো করি না। আমি আমার মতো করে কাজ করি। বিগত আপনাদের ক্লাসের পর বিগত 2 সপ্তাহ ধরে টানা লাইভ ক্লাস নিচ্ছি। শুধু কি জন্য, কি কারণে, আমার কি ঠেকা পড়ছে যে এই যে রাতে ক্লাস নিয়ে আপনাদের ক্লাস শেষ করে আবার ফেসবুকে যাই ফ্রি ক্লাস নেওয়ার কি ঠেকা পড়ছে? শুধু একটা কারণ, অনেকদিন যাবত পরীক্ষা নাই, সবার পরীক্ষাগুলো যেন ভালো হয়, আপসেট থেকে বের হয়ে আসে, একটু পড়াশোনা আগ্রহ বাড়ে। আজকেও রাত 10টায় এমএসএন নিয়ে আপনাদের প্রস্তুতি নিয়ে কিছু কথা হবে। অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার, যেহেতু সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে দিবে। তো রাত 10টা আমার ফেসবুক আইডিতে সবাই চলে আসেন, এবং আজকের ক্লাসটাও আমাদের তো রেকর্ড থাকতেছে, পাশাপাশি এই ক্লাসটাও ডাউনলোড করে টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রামের লিঙ্কগুলো যারা পান না আমাকে নক করে দেবেন, ভাইয়ের লিঙ্ক পাই না, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, তো এই পর্যন্ত আজকের ক্লাস। সবার সুস্থতা কামনা করতেছি, আপনারা পড়াশোনার মধ্যেই থাকেন। আজকে ক্লাস আর লম্বা করবো না। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।